মা কি করছো তুমি? ওই অদ্দুর কোম্পানি আমাদের থেকে এগিয়ে যাচ্ছে কিভাবে? মা চিন্তা করিস না, বিজনেসে এসব চলে, তুই নিজের অ্যাক্টিং এ ফোকাস কর। অঞ্জলি ম্যাম, গুড মর্নিং। গুড মর্নিং এর গোষ্ঠীর ষষ্ঠী। ম্যাম, এটা আপনি কি করছেন? কি হয়েছে রে, ঘাবড়ে গেলি কেন? মা আর বলো না, পরশু ভুল করে লাকিকে কিস করে ফেলেছি। এখনো মুখ দেখলে আমার লজ্জা লাগছে। একেই ভালোবাসা বলে। আমি তাড়াতাড়ি বিয়ের তোড়জোড় শুরু করছি। আরে মা, ম্যাম, প্রজেক্ট ট্যাঙ্গে ট্যাঙ্গেও আমাদের হাতছাড়া হয়ে গেছে। এত দামি প্রজেক্ট ওকে দিয়ে আসলে? ওই অদ্দুর কোম্পানির তো 12টা বাজিয়ে দেবো। আরে অঞ্জলি, একটা জুমপেশ স্ক্রিপ্ট এসেছে, তোমাকে এই সিনেমায় আমার চাই। গল্পটা কেমন? একটা রোমান্টিক কমেডি যার হিরো আমি, আর যেখানে অনেকগুলো কিসিং সিন আছে। না না, আমি করব না। অঞ্জলি, তোমরা জানো না তোমাদের জুটি বক্স অফিসে কত হিট। এই ফিল্মে শুধু তোমাদের কেমিস্ট্রি প্রয়োজন। মাফ করবে, কিন্তু আপনাদের মনে হয় না লিড অ্যাক্ট্রেসের রোলটা আমার মতো সুন্দরীর করা উচিত? এই ডাইনি আবার এলো। কাল রাতে মিস্টার অদ্দুর কোম্পানি অঞ্জলির মায়ের কোম্পানিকে টপকে যেতেই ও ফটাফট অদ্দুর ছেলে পুদ্দুকে বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছে। এখনো কাউকে ভয় পায় না। কিন্তু তানিয়া, আমাদের মনে হয় না সুন্দরীর রোল কোনো বান্দ্রিকে দেওয়া উচিত। এত কিসের দেমাক? আমি এখন তোমাদের মতো ফকিন্নির লেভেলের নই যে আমার সাথে কথা বলবে। তাই নিজের পিছনের চুলকানি শান্ত রাখো, বুঝেছো? আরে আরে তানিয়া, বাচ্চা। তোমার যোগ্যতা তো লাকির পটি পরিষ্কার করার মতো নেই। তাই নিজের ভেতরকার চুলকানি নিজের ভেতরে রাখো। জানু, কি ব্যাপার, তুমি রেগে আছো কেন? পদ্দু দেখো না, এরা দুজন আমার মজা ওড়াচ্ছে। আরে বিজনেস ওয়ার্ল্ডের কুইন অঞ্জলি, আর সাথে এই কুত্তাটাও আছে। জানু, বলো তো এই কুত্তাটাকে ইন্ডাস্ট্রি থেকে ব্ল্যাকলিস্ট করে তোমার বাড়িতে ঘর মোছার কাজে পাঠিয়ে দিই? দেখো, লাকি আমার বয়ফ্রেন্ড, আর ওর বিরুদ্ধে এখন একটা শব্দ আমি সহ্য করব না। অঞ্জলি, শুনলাম তুমিও সন্ধ্যের নিলাম পার্টিতে আসছো। ভাগ্যক্রমে আমিও থাকবো। দেখো, ওখানে নিজের আমিরির এমন পাদ মারবো না যে তোমাদের হাওয়া বেরিয়ে যাবে। দেখি সন্ধেবেলা কার হাওয়া বেরোয়। আজ সন্ধেবেলা এই কুত্তাটাকে ওর যোগ্যতা বোঝাতে হবে। মাফ করো, আমরা কাপল নই, কিন্তু আজ সন্ধ্যায় তোমাকে আমার পার্টনার হতে হবে। ঠিক আছে, কিন্তু তোমাকেও আমার সাথে ওই কিসিং সিনের ফিল্মটা করতে হবে। সন্ধেবেলায় আমি আর লাকি সেজে গুজে নিলাম পার্টিতে যাই। ওয়াও, লাকি স্যার কত হ্যান্ডসাম। অঞ্জলি ম্যামের সাথে ওনাকে 1 নম্বর লাগছে। সুন্দর হয়ে কি হবে, চেহারা তো আমারও ছুচোর মতো। আসল মজা তো টাকায়। এখন এই প্রাচীন শাহী শৌচাগারে ব্যবহৃত ঘটিটা দেখো, শুরুর দাম 15 কোটি টাকা। আমি ছাড়া আর কে কিনবে এটা? মাফ করবেন পদ্মুবাবু, কিন্তু এই অ্যান্টিক ঘটিটা আমি আগেই কিনে নিয়েছি। গাঁজা খেয়ে এসেছো নাকি, না দাম শুনে মাথা ঘুরে গেছে? সবাইকে জানিয়ে রাখি, এই ঘটিটা আমি 200 কোটি টাকায় কিনেছি, শুধু এই পদ্মুর হাওয়া বের করার জন্য। ইয়ার, তোকে তো আমি সামান্য ফিল্ম অ্যাক্টর ভাবতাম। যাই হোক, এই ঘটিটা সবচেয়ে কম দামি ছিল। সবচেয়ে দামি জলেবি বাইয়ের ঘটির দাম তো জানোই নিশ্চয়ই। দম থাকলে ওটাতে আমার সাথে বাজি লড়ো। অর্গানাইজার, মহারানী জালেবি বাইয়ের ঘটিটা আনো তো, যেটা এইমাত্র আমার বাড়িতে পৌঁছেছে। 1 মিনিট ইয়ার, তোমার কি মনে হচ্ছে এটা কোনো ফিল্মের সেট? লাকি স্যার, আমি নিয়ে এসেছি। লাকি স্যার, এই দেখুন জলেবি বাইয়ের ঘটি হাজির। আরে কিন্তু উনি তো শহরের 1 নম্বর এলকে গ্রুপ অফ কোম্পানিজ এর মালিক আর টপ অ্যাক্টর মিস্টার লাকি। লাকি ভাই, প্লিজ আমাকে মাফ করে দাও, আর এই ঘটিটা আমাকে দিয়ে দাও। আমার বাবা কসম খেয়েছে উনি এই রাজকীয় ঘটিতেই নিজের পেট পরিষ্কার করবেন, নইলে করবেনই না। একবার ভেবে দেখো আমার বাবার পেটের কি হবে। এখন কি এগুলো ভাবতে হবে আমাকে? অঞ্জলিকে জিজ্ঞেস করো, ও বললে দিয়ে দেবো। অর্গানাইজার, এদের দুজনকে সম্মানের সাথে বাইরে বের করে দিন। চলুন আপনার দম দূর করি। মানতেই হবে লাকি, তুমি তো তুরুপের তাস বেরোলে। আরে বলতে ভুলে গেছি, মা সকালে আমাকে তোমাকেই বিয়ে করতে বলেছে। কি বলো? হানিমুনের জন্য প্যারিস যাবে নাকি সুইজারল্যান্ড?